হ্যালো, আসসালামু আলাইকুম স্টুডেন্ট। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ভালো থাকো, আমরা এটাই চাই। বর্তমান বিশ্বে যে পরিস্থিতি, সমগ্র বিশ্বে একই অবস্থা। আমরা ভালো থাকতে চাইলেও হয়তো ভালো থাকতে পারতেছি না, তারপরেও চেষ্টা করব আমরা সবাই যাতে ভালো থাকি। ভালো না থাকলে আমরা জীবনের লক্ষ্যে পৌঁছতে পারবো না, লেখাপড়া মনোযোগী হতে পারবো না। ভালো থাকার চেষ্টা করব। আচ্ছা, আমরা গত ক্লাসে ন্যারেশন নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং প্যাসেজ ন্যারেশন নিয়ে কিছুটা বোর্ডে লিখে কিছু বুঝাই দিয়েছিলাম। যদিও পুরোপুরি বোঝা যাবে না, কিছুটা হলে তোমরা এটা উপলব্ধি করতে পারছো। বাকিটা নিজেদের চেষ্টার বা পাশে কোনো টিচার থাকলে বা প্রাইভেট টিউটর থাকলে তাদের কাছ থেকে জেনে নিতে বলছিলাম। আজকে আমরা নতুন আরেকটা অধ্যায় শুরু করব, যেটা আমাদের পরীক্ষায় গ্রামারে থাকে, সাফিক্স প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স, সাফিক্স প্রিফিক্স। এটা শুনছে অবশ্যই না, শুনো না যে তা না। বাংলা দ্বিতীয় পত্রে যারা পড়ছো, আমরা প্রকৃত প্রত্যয় উপসর্গ অনুসর্গ পড়ছো, মনে আছে নিশ্চয়ই। কিছু মূল শব্দের সাথে আগে বা পরে দুই একটা শব্দ, লেটার, অক্ষর যোগ করে নতুন শব্দ গঠনকে সাফিক্স প্রিফিক্স বা উপসর্গ অনুসর্গ করতে। আমরা আজকে সাফিক্স প্রিফিক্স শুরু করব। প্রথমে আমি সাফিক্স নিয়ে তোমাদেরকে আলোচনা করব। সাফিক্সের বাংলা অর্থ হলো প্রত্যয়। সাফিক্সের বাংলা অর্থ হলো প্রত্যয়। ইংরেজিতে শব্দ অনেক আছে, যেমন আমি এখন একটা শব্দ এখানে লিখি, ইউজ। ইউজ অর্থ উপকারী। এটাকে যদি আমি পরিবর্তন করি, ইউজ অর্থ ব্যবহার করা, ইউজ ফুল যখন দিব, এটার অর্থের পরিবর্তন হয়ে যাবে। ইউজের সাথে আমরা ফুল যুক্ত করছি, ইউজ ফুল। তাহলে ইউজ অর্থ ব্যবহার, ব্যবহার করা, কোনো কিছু ব্যবহার করা। এটার সাথে ফুল যুক্ত হওয়াতে এটার সম্পূর্ণ অর্থ পরিবর্তন হয়ে গেছে, উপকারী হয়ে গেছে। তাহলে প্রকৃত শব্দের শেষে নতুন লেটার যুক্ত করে, প্রকৃত শব্দের শেষে নতুন লেটার যুক্ত করে অর্থ পরিবর্তন হয়ে যাওয়াটাকে আমরা সাফিক্স বলবো। পুরো শব্দের শেষে নতুন লেটার বা অক্ষরগুলো যোগ করে নতুন শব্দ গঠনকে আমরা সাফিক্স বলবো। যেমন ইউজ, ইউজলেস। যেমন কেয়ার, কেয়ারফুল। এটা আমরা সাধারণত পারি। তারপরে যেমন নো, নোন, কে এন ও ডাব্লিউ এন, নোন। এগুলো হলো সাফিক্স। প্রত্যেকটা শব্দের শেষে আমরা নতুন নতুন লেটার অক্ষর যুক্ত করে নতুন শব্দ গঠন করছি, এটাকে বলা হয় সাফিক্স। এরপরে আসো প্রিফিক্স। এরপরে আমরা দেখো প্রিফিক্স কোনটা সাফিক্স কোনটা প্রিফিক্স, এটা একটু আমরা জানি খালি। এই জন্য এরপরে আমরা ব্যবহার সম্পর্কে জানবো। প্রিফিক্স, প্রিফিক্স শব্দের অর্থ হলো উপসর্গ, বাংলা অর্থ হলো উপসর্গ। সাফিক্স শব্দের বাংলা অর্থ ছিল প্রত্যয়, যেটা শব্দের শেষে যুক্ত করছে। প্রিফিক্স, প্রি শব্দ পূর্ব, শব্দের পূর্বে। যেমন এখানে আমরা যদি লিখি নোন, এটাকে যদি লিখি আননোন, নতুন একটা শব্দ গঠন হলো। তারপরে আরো শব্দ আমরা করতে পারি, যেমন ইউজ, যে একটু আগে লিখছি, মিস ইউজ, ইউজ, মিস ইউজ। এরপরে দেখো আরো আছে, অনেক শব্দ আছে প্রিফিক্সে। আমরা বাংলা অর্থ যখন আমরা লিখতে যাই তখন এগুলোকে উপসর্গ বলে। কোনো শব্দের প্রথমে লিখলাম, যেমন লাইক, ডিসলাইক, লাইক, ডিসলাইক। তাহলে এর আগেগুলো ছিল শব্দের শেষে যুক্ত করে নতুন শব্দ গঠন। এখানে মূল শব্দের আগে, প্রি শব্দ অর্থ পূর্ব, মূল শব্দের আগে নতুন লেটার অক্ষর যুক্ত করে নতুন শব্দ তৈরি করা। তাহলে নোনের সাথে আমরা আন, ইউএন যোগ করলাম,
ইউজের সাথে আমরা মিস ইউজ যুক্ত করলাম, অর্থের পরিবর্তন হয়ে গেল। লাইকের সাথে আমরা ডিস যুক্ত করলাম, অর্থের পরিবর্তন হয়ে গেল। নন অর্থ পরিচিত, আর নন অর্থ অপরিচিত। ইউজ অর্থ ব্যবহার, মিস ইউজ অর্থ অপব্যবহার। লাইক অর্থ পছন্দ, ডিসলাইক অর্থ অপছন্দ। সম্পূর্ণ অর্থের পরিবর্তন হয়ে গেল। তাহলে এখানে আমরা মূল শব্দের আগে অক্ষর যুক্ত করে নতুন শব্দ গঠন করা, সেটা হলো প্রিফিক্স। মূল শব্দের পরে লেটার যুক্ত করে নতুন শব্দ গঠন করা, সেটা হলো সাফিক্স। তাহলে আমরা এখন জানলাম সাফিক্স এবং প্রিফিক্সটা কি। তো সাফিক্স এবং প্রিফিক্সটা কি শুধু সেটা জানলেই তো আমাদের হবে না, আমরা এটা ব্যবহার করব পরীক্ষায়। আমাদের 5 নম্বরের উত্তর, এখানে 10টা শূন্যস্থান থাকবে, আমরা 5 উত্তর দিতে হবে। প্যাসেজের ব্যবহার আমাদের শিখতে হবে। তো সুতরাং প্যাসেজের ব্যবহার আর এভাবে শেখাটা কিন্তু এক নয়। প্যাসেজটা যদি আমরা ব্যবহার করতে যাই তখন আমাদের ব্রেনে আসবে অর্থ অনুসারে আমরা কিভাবে বসি। তাহলে আমরা একটা প্যাসেজে যাই। দেখো বোর্ডে দেখো, আমি একটা প্যাসেজ লিখছি, একটু পড়ো। কাজী নজরুল ইসলাম ইজ ভেরি ড্যাশ টু আস, হি ইজ ভেরি গ্রেট রাইটার, besides a dash he is also a dash sing। এখানে sing দিয়ে শূন্যস্থান করব। once he had to work in a break make dash shop for his dash, এখানে live দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। now he is our dash poet। প্রত্যেকটা শূন্যস্থানে একটা করে দেখো দেওয়া আছে, শব্দ দেওয়া আছে। প্রথম এ নাম্বার শূন্যস্থানে নো, বি নাম্বার শূন্যস্থানে রাইট, সি নাম্বার শূন্যস্থানে সিং, ডি নাম্বার শূন্যস্থানে মেক, আর ই শূন্যস্থানে লিভ, আর এক শূন্যস্থানে নেশা। আমরা এখানে 5টা শব্দ দিয়ে শূন্যস্থান, 6টা শূন্যস্থান দিচ্ছি, আমি বড় দিই নাই। কীভাবে ব্যবহার করব একটু দেখো, কিভাবে আমরা ব্যবহার করব। প্রত্যেকটা সেন্টেন্স যদিও আমরা ইংরেজিতে লিখছি, ইংরেজি বাংলার অর্থটা আমার নলেজে ব্রেনে মনে থাকতে হবে, তাহলে আমি শব্দগুলো কারণ নো দিয়ে আমরা সাফিক্সও তৈরি করতে পারি, প্রিফিক্সও তৈরি করতে পারি। আবার সিং দিয়ে সাফিক্সও করতে পারি, প্রিফিক্সও করতে পারি। আবার রাইট দিয়ে সাফিক্সও করতে পারি, প্রিফিক্সও করতে পারি। কিন্তু প্যাসেজের সেন্টেন্সের ব্যবহারের ক্ষেত্রে কি প্রিফিক্স হবে না সাফিক্স হবে, সেটা নির্ভর করবে আমাদের বাক্যের মিনিংয়ের উপর, অর্থের উপর। দেখো প্রথমটা, কাজী নজরুল ইসলাম ইজ ভেরি ড্যাশ নো। নো সাধারণত অর্থ হলো জানা, আমরা এখানে নো লিখলে হবে না। অর্থ হলো কাজী নজরুল ইসলাম আমাদের খুব পরিচিত। আমরা একটু আগে কিছু পড়ছি, নো দিয়ে সাফিক্স করছিলাম নো। তাহলে আমরা এ নাম্বার উত্তরে লিখবো, এ দিয়ে নোন, KNOW নোন। কাজী নজরুল ইসলাম ইজ ভেরি নোন, পরিচিত। তাহলে এটা হয়ে গেছে সাফিক্স, নোন টু আস। পুরাটা প্যাসেজ উত্তরে লেখার দরকার নাই, আমরা নাম্বার দিয়ে শুধু উত্তরগুলো লিখবো। হি ইজ এ গ্রেট রাইটার, বিসাইডস এ রাইট, মূল শব্দ হলো রাইট, এটাকে আমরা এখন পরিবর্তন করব। রিরাইট হবে না রাইটার হবে না রাইটিং হবে, সেটা আমরা এখন অর্থের উপর নির্ভর করবে। বিসাইডস এ রাইট হি ইজ অলসো এ সিং, সিংকেও পরিবর্তন করবো। তাহলে অর্থটা একটু চিন্তা করো। লেখক হওয়ার পাশাপাশি তিনি একজন গায়কও, তাহলে রাইটটাকে অবশ্যই রিরাইটও লেখা যাবে না, রাইটিংও লেখা যাবে না। রাইটার নাউন পরিবর্তন হয়ে যাবে, রাইটার 3 নাম্বার নাউন। writer, he besides a writer he is also a singer, গায়ক। লেখক হওয়ার পাশাপাশি তিনি একজন গায়কও, তাহলে আমরা এজন্য এটাকে রাইটার, হি ইজ অলসো এ সিঙ্গার, এটাকে আমরা বানাইলাম সিঙ্গার, ABC। ডি নাম্বার, মেক, এখানে আছে মেক। once he had to work in a bread dash shop
for his live. একদিন তিনি একটা রুটি বানানোর দোকানে গিয়েছিল। তাহলে মেকটা আমরা মেক রেখে দিলে হবে না, মূল শব্দ এখানে মেক। ব্রেড মেকার শপ, ব্রেড মেকার শপ। তাহলে আমরা এটাকে লিখবো এখানে ব্রেড মেকার, ব্রেড মেকার শপ ফর হিজ লিভ। লিভ অর্থ বাঁচা, জীবিকা। তার জীবিকার জন্য তিনি একটা রুটি তৈরির দোকানে কাজ করেছিলেন। তাহলে এখানে হবে লিভ, লিভ অর্থ বাস করা, আর জীবিকা হলো লিভলিহুড, ফর হিজ লিভলিহুড, জীবিকার জন্য। নাও হি ইজ আওয়ার নেশন পোয়েট। নেশন অর্থ হলো জাতি। তিনি এখন তিনি আমাদের জাতীয় কবি। জাতীয় তো সবাই জানো আমরা, ন্যাশনাল ডে, ন্যাশনাল ফ্ল্যাগ বলে। তাহলে এটা হবে কি পরিবর্তন হয়ে ন্যাশনাল হবে। ন্যাশনাল। আমরা 6টা শব্দই বাক্যক্রমের 6টা শব্দই আমাদের কি হয়েছে একটু চিন্তা করো তো, সাফিক্স হয়েছে না প্রিফিক্স হয়েছে? এখানে কিন্তু প্রিফিক্স একটাও হয় না, সবগুলো সাফিক্স হয়ে গেছে। তাহলে শব্দের পরিবর্তন হয়েছে 6টা, এবং অর্থের পরিবর্তন, বাক্যের অর্থের সাথে আমরা এটা পরিবর্তন করে লিখতাম। পরীক্ষায় ঠিক একইভাবে লিখতে হবে। এখানে আরেকটু কথা বলে রাখার প্রয়োজন, এটা প্রথমে বলা দরকার ছিল, আমরা বলি নাই। আমরা পার্টস অফ স্পিচ 8 প্রকার, সবাই জানি আমরা সেটা। পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। একটা সেন্টেন্সে যতগুলো ওয়ার্ড ব্যবহার হবে সবই পার্টস অফ স্পিচ। সাফিক্স প্রিফিক্স কিন্তু সকল পার্টস অফ স্পিচ পরিবর্তন হবে না। নাউন, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 4টা পার্টস অফ স্পিচ পরিবর্তন করে আমরা সাফিক্স প্রিফিক্স করব। বাকি 4টা কিন্তু কোনো পরিবর্তন হয় না, যেমন প্রোনাউন, কনজাংশন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো কোনো পরিবর্তন হয় না। এই 4টা পার্টস অফ স্পিচ, নাউন পরিবর্তন হয়, অ্যাডজেক্টিভ পরিবর্তন হয়, ভার্ব পরিবর্তন হয়, অ্যাডভার্ব পরিবর্তন হয়। এগুলো পরিবর্তিত হয়ে সাফিক্স এবং প্রিফিক্সে পরিণত হয়। তাহলে আমরা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব 4টা শব্দ। একটু ইয়েতে আসি, দেখো তো যে প্যাসেজটা আমি তোমাদেরকে দেখাইছি। প্রথম শব্দটা নো। নোটা কি অবশ্যই জানো? ভার্ব। ভার্ব আমরা বলছি ভার্ব পরিবর্তন হয়, ভার্ব পরিবর্তন হয়, এটা সাফিক্স হয়ে গেছে নোন। তারপরে দেখো রাইট, রাইটটাও ভার্ব পরিবর্তন হয়ে এটা হয়ে গেছে রাইটার। সিং, সিংটাও ভার্ব পরিবর্তন হয়ে গেছে সিঙ্গার। তাহলে রাইটার, সিঙ্গার দুটোটাই নাউন হয়ে গেছে। নন এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, পরিচিত। ননটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তারপরে মেক, মেক হলো ভার্ব পরিবর্তিত হয়ে মেকার হয়ে গেছে, এটা নাউন। রুটি প্রস্তুতকারক, এটা নাউন। তারপরে লিভ, বাস করা, লিভলিহুড, জীবিকার জন্য, এটাও নাউন। নেশন, নেশন অর্থ জাতি, নাউন। ন্যাশনাল, অ্যাডজেক্টিভ, ন্যাশনাল জাতীয়, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, 8টার মধ্যে আমাদের 4টা শব্দে 4টা পার্টস অফ স্পিচ পরিবর্তিত হয়ে সাফিক্স এবং প্রিফিক্স গঠন করা আমাদের দ্বারা সম্ভব। এখন আগামীকাল বাড়ির জন্য আমি বেশি দিব না, 2টা লাইন আমাদের একটু লিখতে দেই, বাড়িতে একটু লিখবা, বেশি না, অল্প একটু দিব, বাড়িতে চেষ্টা করবা যাতে এটা আমরা নিজেরা চেষ্টা করতে পারি। Dhaka is the big, Dhaka
বাংলাদেশ। বেশি দিব না, আমি 3টা লাইন দেব যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। আগামী ক্লাসে আমি আবার আসবো। বিগ সিটি, তারপরে it is the capital of our country. It is the capital of our country. It's important. The numbers is important, is great to us. It's important, is great to us. The beautified, the beautified of city. Attract of all people. Those who live out. উপরটা মুছে ফেলবো, লেখা শেষ করা। The city or she cannot enjoy the beauty of city. আর দরকার নাই, 4টা দিলাম। Is important, is great. Those who live out the city, he or she cannot enjoy the beauty of city. আপাতত এটুকুই থাক, 2টা লাইন দিলাম, বেশি না। একটু চেষ্টা করবা কিভাবে পরিবর্তন করা যায়। কালকে আমরা আরো 4-5টা প্যাসেজ আমি লিখে নিয়ে আসবো এবং তোমাদেরকে শো করব দেখানোর জন্য, যাতে আসলে সেন্টেন্সের অর্থ যদি আমরা বুঝি, বাক্যগুলো শব্দগুলো পরিবর্তন করে বাক্য লেখা একেবারেই সহজ। একটু বইয়ের সাথে সংযোগ রেখে নিজেরা চিন্তা করে একটু দেখবা, আর সমস্যা হলে একটু ফোনে যোগাযোগ করবা। আজকের মতো আপাতত এখানে শেষ। আগামী ক্লাসে আবার নতুন মেসেজ নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় বিদায়।